হঠাৎ এক নারী দেখতে পেল তার পিছনে এক কিংকোবরা তাকে অনুসরণ করছে। ভয়ে সে তাড়াতাড়ি সামনে থাকা দলকে ডাকে, কিন্তু সবাই সাহস করে যখন সামনে এগিয়ে যায় তখন তারা অবাক হয়ে সবাই দেখে সেটা আসলে হাজার বছর আগের একটি দেবমূর্তির অবস্থান চিহ্ন। অধ্যাপক ধারণা করেন এই মূর্তিটির নিচে নিশ্চয়ই একটি প্রাচীন দেব মন্দির লুকিয়ে আছে, তাই সবাই মন্দিরের প্রবেশ পথ খুঁজতে থাকে। এই ছোট্ট নিষ্পাপ শিশুটির জন্য একটি সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ। তারপর তারা 3 দিন খুঁজেও কিছুই পায়নি। রাতে নারীটি যখন মূর্তির পায়ে হেলান দিয়ে ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ মাটির সেই মূর্তিটি এক বিশাল ফাটল হয়ে যায়। নারীটি ভয় পেয়ে চমকে ওঠে, কারণ তার সামনে দেখা যায় হলুদ বালতিতে ঢাকা এক প্রাচীন সিঁড়ির পথ। ভাবে এটাই হয়তো দেব মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার, তাই সবাই দ্রুত ভেতরে ঢুকে পড়ে। নিচে নেমে ভেতরে তারা সত্যিই খুঁজে পায় হাজার বছর ধরে চাপা পড়া একটি শিলালিপি। তাতে লেখা ছিল যে রাজাকে দেখবে সে ধনী হবে। দুজন আর দেরি না করে উপরের ঢাকনাটি ঠেলে খুলে দেয়, কিন্তু চোখের সামনে ভেসে ওঠে একটি শুকিয়ে যাওয়া নারীর মৃতদেহ। ধন সম্পদ না দেখে একজন পুরুষ হতাশ হয়ে পড়ে আর অসাবধানতাবশত মৃতদেহটির মুখে একটু খাবার পানি ঢুকিয়ে দেয়। কিন্তু এই সামান্য কাজটাই প্রায় সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। এরপর তারা আরো ভেতরের দিকে এগিয়ে গিয়ে হঠাৎ দেখতে পায় একটি কঙ্কালের বুকের ওপর বসানো আছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি সোনার চুলের কাঁটা। অধ্যাপক উত্তেজনায় সেটি ধরতে হাত বাড়াতেই শক্তিশালী লোকটি জোরে চিৎকার করে তাকে থামিয়ে দেয়। এরপর সে পরীক্ষার জন্য হাতে থাকা বোতলের ঢাকনা ছুঁড়ে দেয়, আর ঠিক তখনই ভয়াবহ এক দৃশ্য দেখতে পায় তারা।